গতকালকে একটা ফোনের কাজ করতে গিয়ে খুব ঝামেলায় পড়ে গিয়েছিলাম। ফোনটাতে সমস্যা ছিল, ডিসপ্লে সমস্যা। আমি কাস্টমারকে খুব সুন্দরভাবে ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করে দেই এবং চেঞ্জ করে দেওয়ার পর আমার কাছে এই ফোনের প্রোটেক্টরটা ছিল না। পরবর্তীতে কাস্টমার অন্য একটা দোকান থেকে এই ফোনের প্রোটেক্টরটা লাগিয়ে নেয়। প্রোটেক্টর লাগানোর পর একটা সমস্যা দেখা দেয়, তা হচ্ছে উপর থেকে যে নোটিফিকেশন বারটা নামানো হয় হাত দিয়ে, ওটা কিন্তু নামতেছে না। সো কাস্টমার পরবর্তীতে আবারও আমার কাছে ফোনটা নিয়ে আসে, আমাকে এসে বলতেছে, ভাই উপর থেকে তো প্রোটেক্টর লাগানোর পর উপর থেকে নোটিফিকেশন বারটা নামতেছে না। তো আমি তাকে বললাম, এরকম তো হওয়ার কথা না। দেখি আমি প্রোটেক্টরটা তুলে ফেলে দেই। ফেলে দেওয়ার পর দেখতেছি টাচ অ্যাকুরেটলি কাজ করতেছে, নোটিফিকেশন বারও নামতেছে সুন্দরভাবে। পরবর্তীতে আমি অন্য একটা দোকান থেকে আরেকটা প্রোটেক্টর নিয়ে আসি এবং কাস্টমারকে লাগিয়ে দেই। এই প্রোটেক্টর লাগানোর পরেও আসলে নোটিফিকেশন বারটা নামতেছে না। টাচ অ্যাকুরেটলি সবকিছু কাজ করতেছে কিন্তু নোটিফিকেশন বারটা নামতেছে না। পরবর্তীতে আমি কাস্টমারকে বলি, এটা হয়তো ডিসপ্লেতে কোনো সমস্যা হইতে পারে, তবে এটা কোনো সমস্যা না, এভাবে চালান আপনি। কারণ আমি ডিসপ্লেটা তো ফিটিং করে ফেলেছি। যদি ফিটিং না করতাম তাহলে আমি অবশ্যই যে এটা চেঞ্জ করে দিতে পারতাম। ডিসপ্লে লাগানোর আগে আমি কমপ্লিট চেক করেছি, সবকিছুই ঠিক আছে। এখন যেহেতু প্রোটেক্টর লাগানোর পরে কাজ করতেছে না, এখানে তো আমার কোনো দোষ নাই বা আপনারও কোনো দোষ নাই, ঠিক আছে। এখন যদি আমি এই ডিসপ্লেটা রাখি, এই ডিসপ্লেটা কিন্তু কোম্পানি ফেরত নেবে না। এখন একটু কষ্ট করে হলেও এভাবে চালান। সো অনেক বোঝানোর পর কাস্টমার বিষয়টা বুঝতে পারে। আসলে এই সমস্যাটা মূলত ডিসপ্লের সমস্যা। এখন কিছুই করার নাই। আমরা তো ডিসপ্লে লাগানোর আগে কখনোই আসলে প্রোটেক্টর লাগিয়ে চেক করি না যে সবকিছু ঠিক আছে কিনা। আমরা নরমালি সবকিছু চেক করি, নরমালি ওকে থাকলে আমরা ডিসপ্লেগুলো ফিটিং করে ফেলি এবং ফিটিং করার পর কখনোই আসলে ডিসপ্লেগুলো কোম্পানি ফেরত নেবে না। সেক্ষেত্রে আমাদেরও কিছু করার থাকে না।